এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কোরানো চিতল মাছ নিয়ে নেব। এবার আমি এই মাছের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেব। এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা বাটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলি একটু সময় নিয়ে ভালো মতন মাছের সাথে মিশিয়ে নেব। এবার আমি উপকরণ যখন বেশ ভালো মতন মাছের সাথে মেশানো হয়ে যাবে, এবার আমি মাছগুলি মুইঠার আকারে আমি জলে সেদ্ধ করব। এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে এতে লবণ দিয়ে আমি জলটি কিছুক্ষণ ফুটতে দেব। জল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি মাছগুলিকে হাতের সাহায্যে মুইঠার আকারে সেদ্ধ হওয়ার জন্য এই গরম জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকমভাবেই কিন্তু হাতের সাহায্যে এই মাছগুলিকে মুইঠার আকার দেব। এবার আমি এই সমস্ত মুইঠাগুলি জলের মধ্যে দেওয়া হয়ে গেলে এগুলিকে আমি সেদ্ধ করার জন্য এবার ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এবার যখন মাছের মুইঠাগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এগুলিকে জল থেকে তুলে নেব। বন্ধুরা, এই যে এক্সট্রা জল থাকবে, এই জলটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। এই জল কিন্তু পরবর্তীকালে এই মাছের মুইঠার গ্রেভিতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মুইঠাগুলি যখন জল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি এখানে একটি ভাজা মশলা প্রথমে তৈরি করব। এর জন্য আমি এখানে কড়াইতে শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, মৌরি এবং গোটা মেথি কড়াইতে দিয়ে দেব। এবার আমি কড়াইতে ভালো মতন শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে মশলাটি ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এই মুইঠাগুলিকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এই সেদ্ধ করে রাখা মাছের মুইঠাগুলি ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মুইঠাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দুপাশ বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। এবার যখন এই মাছের মুইঠাগুলি বেশ দুপাশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে আসবে, এবার আমি এগুলি তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম লাল করেই কিন্তু মুইঠাগুলিকে ভেজে নেব। এবার মুইঠাগুলি আমি তেল থেকে তুলে নিয়ে পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই কিন্তু আমি করব। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি ব্যবহার করেছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে আসলে আমি এবার তেলের মধ্যে বেটে রাখা পেঁয়াজ এবং বেটে রাখা আদা রসুনের পেস্ট আমি তেলে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা আমি এই মশলাটি একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি এই তেলের মধ্যে টমেটো পেস্ট, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি একটু সময় ধরে কষতে থাকব। যখন মশলা কষতে কষতে তেল এরকম আলাদা হয়ে যাবে, এবার আমি ওই যে মুঠে করেছিলাম সেই মুঠের যে এক্সট্রা জলটা ছিল, সেই জল আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি এই ঝোলটি ভালো মতন ফুটতে দেব। ঝোল ভালো মতন ফুটে গেলে আমি ভেজে রাখা মাছের মুইঠাগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঝোলটি নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন আমি তরকারিটি কিছুক্ষণ হতে দেব, যাতে মাছের মুইঠার ভেতরে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে। এবার যখন তরকারিটি হয়ে আসবে, সর্বশেষে আমি সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি মুইঠাটি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিন্তু নামিয়ে নেব। আপনারাও কিন্তু এইভাবে একবার মাছের মুইঠা করতে পারেন। খুবই সহজ পদ্ধতি, খেতে কিন্তু এর স্বাদ অপূর্ব হয়। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।